কাটমানি না নেওয়ার প্রতিবাদ করায় আক্রান্ত হতে হলো তৃণমূল নেতাকে। কোচবিহারের মাথাভাঙার দিকে নজর রেখেছি। নিজের দলের কর্মীদের বিরুদ্ধেই হামলার অভিযোগ। আবাস যোজনায় কাটমানি নেওয়ার অভিযোগ, বুথ সভাপতি পঞ্চায়েত সদস্যদের বিরুদ্ধে অভিযোগ। প্রতিবাদ স্বরূপ প্রচার চালান তৃণমূল কর্মী সুনীল বর্মন। অভিযোগ, রবিবার রাতে ধারালো অস্ত্র দিয়ে তার উপরে হামলা করা হয়। আহত মাথাভাঙা মহকুমা হাসপাতালে ভর্তি। তো তৃণমূল কর্মী তিনি কি বলছেন ঘটনায় শোনাবো। আমাকে কালকে অ্যাটাক করেছিল কয়েকজন ছিল, সুনীল বর্মন এবং তার অন্য কয়েকজন ছিল। গত 3 দিন ধরে আমাকে ফোনে হুমকি দিচ্ছে যে তুই বাজারে আসলে তোকে হাত পা কেটে দেবো। কালকে পরিকল্পিতভাবে ওরা আমাকে অ্যাটাক করছে। আমি তৃণমূলের সহযোদ্ধা একজন। সামনে ভোটে মনে করো 26শে ভোট এবং উন্নয়নের স্বার্থে আমাদের যে দিদি মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বাংলার বাড়ির আবাস টাকা দিয়েছেন, ঘরের টাকা মানুষ প্রত্যেককে। আমাদের বুথের সভাপতি এবং পঞ্চায়েত প্রত্যেকের বাড়িতে 5,000 টাকা করে চেয়ে বসেছে। এটার প্রতিবাদ করছি আমরা কীভাবে, একটা মাইকিং করছি প্রচার, যে কাউকে 1 টাকাও দিবে। এর জন্য সুশীল বর্মন নামে এক নেতা, শ্রমিক ছেলের সে সভাপতি, সে আমাকে প্রতিদিন ফোনে হুমকি দেয়। কালকেও ফোনে হুমকি দেয় এবং আমার যে সহযোদ্ধা রঞ্জন রায় তাকে পার্টি অফিস থেকে ধাক্কা দিয়ে বের করে দেয়। কালকে বাড়ির থেকে আসার সময় আমাকে ওরা অ্যাটাক করে। সেটা 29 তারিখ করেছিলাম। ঘরের টাকা ঢুকেছিল 28 তারিখ। তারপরের দিনই আমরা মাইকিং করছি রাত্রিবেলা। ধারালো অস্ত্র ছিল, লাঠি ছিল, বাকি 2 জনকে চিনতে পারি। বিষয়টা হচ্ছে তৃণমূল দলটা দাঁড়িয়ে আছে দুর্নীতির উপর, আর এই তৃণমূল দলেই সব হচ্ছে তারা তোলাবাজ দিয়ে ভর্তি। তো এখন বিষয় হচ্ছে এরা বুঝতে পেরেছে যে আগামী 26শে ইলেকশন, আর এই বাংলা আবাস যোজনার টাকা ঢুকেছে। আর এই টাকা ঢোকার পর থেকে নয়ারহাট অঞ্চলে তৃণমূলের বিভিন্ন জায়গায় তৃণমূলের নেতারা সব বাড়িতে গিয়ে যারা বাংলা আবাস যোজনার ঘর পেয়েছে তাদের কাছে 5,000 টাকা, কোথাও 10,000 টাকা করে টাকা চাচ্ছে। তার মধ্যে সুনীল বর্মন নামে একজন তৃণমূল কর্মী, তিনি সবাইকে বলেছেন যে না, এইভাবে টাকা দেওয়া যাবে না। হয়তো তৃণমূলের মধ্যে 1-2 জন কর্মী আছে যারা এটার প্রতিবাদ করছে। তার জন্য তৃণমূলের যারা এই তোলাবাজরা তার উপর আক্রমণ করে এবং তাকে প্রচণ্ডভাবে করে আহত